নমস্কার বন্ধুরা, আমি সুতপার কথাতে আজকে দেখো নিয়ে এসেছি চিকেন হাক্কা নুডলস। চলো রেসিপিটা বলি। তবে রেসিপিতে যাওয়ার আগে বলি, প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে কিন্তু ভুলো না। এবার চলো তাহলে যাই। এর জন্য দেখো নিয়ে নিয়েছি এই যে নুডলসগুলো। আমার ঠিক যতটা পরিমাণে লাগবে আমি এই যে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর নুডলসগুলো একটু ভেঙেই নিচ্ছি, গোটা রাখছি না, কারণ জলে যখনই দেবো এবার ভাঙা থাকলে কি হবে, একটু নাড়তে সুবিধার জন্যই এরকম করে নিচ্ছি। এই যে দেখো জল বসিয়েছি, জলটা কিন্তু ফুটে উঠেছে। এইবার এর মধ্যে এটা দিয়ে আমি কিন্তু আর এটা অফ করে দেব। জলটা আগে ইন্ডাকশানটা অফ করে নিলাম আমি। এর মধ্যে দিয়ে মিনিট 3-4 মিনিট রাখবো, কি খুব বেশি হলে 5 মিনিট, তার বেশি রাখবো না। কিন্তু হাক্কা নুডলস কখনো সিদ্ধ করবো না, এই হচ্ছে কথা। এই গরম জল থেকে তুলবো যখন, তখনই দেখবে পুরোটা কিন্তু হয়ে এসছে। যা হবে সেটাই পুরো ওই সবজির সাথে যখন ভাজা পড়বে হয়ে যাবে। একটা চামচ দিতে হবে। এই যে দেখো এইভাবেই থাক, এটা 4 থেকে 5 মিনিট থাকবে। আর দেখো হাক্কা নুডলসের জন্য কি নিয়েছি আমি, রসুনগুলোকে কেমন করে লম্বা করে দেখো সরু করে লম্বা করে কেটে নিয়েছি। আদা কুচিয়ে নিয়েছি, গাজর, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর তো চিকেন লাগবে। এই যে চিকেন নিয়েছি, চিকেনগুলোকেও আমি ছোট করে কেটে নিয়েছি, এই যেরকম করে, এই যে টুকরো করে কাটা। এগুলোতে আমি কিছুর মধ্যে এখনো ম্যারিনেট করিনি, একবারেই তেলে দেবো। এই দেখো 3 মিনিট হয়েছে কেবল, কেমন হয়ে গেছে। এটাকে এবার আমি জল থেকে তুলে নেব। পুরো ফুলে গেছে কিন্তু নুডলসগুলো। জন্য দেখো আমি এই ঝুড়িটা ইউজ করছি। এই ঝুড়ির মধ্যে সবগুলো ঢেলে দিচ্ছি। বাবা খুব গরম, সব ঢেলে দিলাম। এবার জলটা নিংড়ে যাবে পুরো, দেখো এবার এটা পুরো জলটা নিংড়ে যাবে। এটা এইভাবেই থাক। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেবো আমি সাদা তেল। নুডলসে সবসময় সাদা তেল ইউজ করব। দেখো সাদা তেল দিয়ে দিলাম। কড়াই এবার গরম হয়ে আসছে। এইবার দিয়ে দেবো এর মধ্যে আর কিচ্ছু না, এই যে আদা রসুন যে কুচিয়ে রেখেছি সেইগুলো আমি এক জায়গায় তুলে নিয়েছি। দেখো এইগুলোকে দিয়ে দেবো, আর কিচ্ছু না। দুর্দান্ত টেস্ট হয় কিন্তু। হাক্কা নুডলসটা আমাদের বাড়ির সবার প্রিয়। সে ভেজ করি, এগ করি আর চিকেন করি, যেটাই করি। এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি, এটা কিন্তু কিচ্ছু হয়নি এখনো। এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনগুলো ওরকমই রয়েছে, কিছু কিন্তু মেশাইনি। চিকেনগুলো দিয়ে এবার এর মধ্যে দেখো কি দেই, এর মধ্যে দেবো হলো গোলমরিচের গুঁড়ো। নুডলসে কিন্তু আমি ঝালের কিছু ইউজ করবো না। এই দেখো গোলমরিচের গুঁড়ো দিলাম, আর দেবো লবণ। আর কিছু দেবো না চিকেনের মধ্যে এখন। এবার এটাকে একটু নেড়ে দিই, একটু ভাজা করবো হালকা। রসুন আদা আর চিকেন তো, এটাকে একটু ভাজা করবো। এই প্রসেসে হাক্কা নুডলস দুর্দান্ত টেস্ট হয়। তো অনেকভাবেই করা যায়, তবে আমি অন্যরকম করেও দেখেছি, এই প্রসেসটা বেশি টেস্ট হয়। এইবার এটাকে না চিকেনগুলোকে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে চিকেনের যে জল গলবে সেই অবধি আমি অপেক্ষা করব। এটা একটু চিকেনের জলগুলো গলবে সেইটুকুনি আমি অপেক্ষা করব। গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। এইভাবে একটুখানি 2 মিনিট রাখবো। এই দেখো এদিকে দেখো নুডলসগুলো নিয়ে এসছি। এই দেখো সফট হয়ে গেছে, সিদ্ধ কিন্তু হয়নি, কিন্তু সফট কিন্তু হয়ে গেছে। এবার এই অবস্থায় এটা থাকবে। এটা যা সিদ্ধ হবে এর মধ্যে একসঙ্গে হবে। এই যে দেখো, ওই দেখো কেমন জল গলে গেছে। এইরকম যদি জল গলেছে, চিকেনটা তো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। এই জল গলে প্রথমে এর মধ্যে দিয়ে দেবো আমি গাজরগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। গাজরগুলো যেহেতু নরম হতে একটু সময় লাগবে, তাই গাজরটা দিয়ে আবার মিনিটখানেক ঢাকা দিয়ে রাখবো। এই যে দেখো এইবার এর মধ্যে প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়বো। চিকেনগুলো এর মধ্যে কিন্তু সিদ্ধ অলরেডি হয়ে গেছে। এবার দেবো ক্যাপসিকামগুলো, তারপরে এটা আবার একটু নেড়ে মিশিয়ে নেব। গ্যাসটা এবার কিন্তু আর কমাবো না। এই যে গ্যাস বাড়িয়ে দিয়েছি ঢাকা খুলেই গাজরের পরে, আর গ্যাস কমাবো না। এই বাড়ানোতেই পুরো নুডলসটা আমি কমপ্লিট করব। এবার দিয়ে দেবো টমেটো।
টমেটো দিয়ে নেড়ে শুধু মিশিয়ে নেব, মিশিয়ে এবার দিয়ে দেবো উপর থেকে সমস্ত নুডলসগুলো। এইভাবে একবার করে খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এগুলো কিন্তু ভালো হয়নি, এটা কিন্তু নুডলসের মধ্যে দিয়েই ভালো করে হবে। এর যে রস আর নুডলসটা তো সিদ্ধ হয়নি, টোটালটা একসঙ্গে ভাজা করবে। এবার পুরো মেশাবো আর এগুলো দেবো। এইবার দেখো উপর থেকে একটুখানি এর নুডলসের গায়ে মেশার জন্য একটু তেল দিয়ে দেবে, কিন্তু সাদা তেলই। এতে কি হবে, নুডলসগুলো বেশ তেলটা গায়ে লেগে থাকবে তো খুব ভালো হয় ওটা। আর দেবো একটু এই যে ভিনিগার, অ্যাপেল সিডার ভিনিগার, এটা দেবো আমি। এটা ওই 1 চামচ পরিমাণে দিয়ে দেবো। এটা দিয়ে পুরো ভাজা ভাজা হলে ভাজাটাও ভালো হবে, সমস্ত কিছু খেতেও ভালো লাগবে। আর দেবো সয়া সস, এক এক করে যা যা দেওয়ার আমি দিয়ে দেবো। এরপরে দেবো টমেটো কেচাপ, সবগুলো দিয়ে এবার নাড়াটাই হচ্ছে আসল। নাড়বো হচ্ছে এবার সমানে নাড়তে হবে, নুডলসটা তো সমানে নাড়তে হবে, না নাড়লে কিন্তু নুডলস পুরো ভালো হবে না, সবটা সমানে আসবে না। আবার যদি দেখছি তলায় ধরে আসছে, গ্যাস কিন্তু কমাবো না। তার জন্য কি করব, এই দেখো হাতের এরকম করে একটু একটু করে সাইড দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দেবো। গ্যাস কিন্তু কমাবো না। এতে কি হবে, নুডলসগুলো যে কাঁচা ছিল সেই কাঁচা ভাবটাও থাকবে না, সবটা ভালো হবে আর কি। এবার এটা সমানে নাড়তে হবে, আর কিছুই না, একটু সময় নিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে ওগুলোও সিদ্ধ হয়ে যাবে আর নুডলসটাও সিদ্ধ হয়ে যাবে, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার দেখো এর উপর থেকে আবার গোলমরিচের গুঁড়ো দেবো। নুডলস স্পাইসি বানাতে গেলে যত জিনিস মেশাবে তত টেস্ট হবে। গোলমরিচের ঝালই কিন্তু এটাতে হবে। উপরে একটু চিলি ফ্লেক্স দেবো, সেটা হচ্ছে মানে মুখে পড়লে যাতে একটু খেতে ভালো লাগে, তাই ঝালের জন্য না, অল্প একদমই অল্প দিয়েছি। আর দেবো এই যে বিট লবণ। আমি কিন্তু নুডলসের মধ্যে লবণ দিয়েছিলাম না, সেটা তোমরা ফলো করেছিল কিনা আমি জানি না। এই বিট লবণ, গোলমরিচ, চিলি ফ্লেক্স, এতে এর টেস্ট 1000 গুণে বাড়িয়ে দেবে। আমার এটা মোটামুটি রেডি হয়ে এসছে। এই দেখো টমেটো, গাজর এগুলোও কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে। আর নুডলসের এগুলো সবসময় কাঁচা থাকলে না, মানে সিদ্ধ হলে ভালো লাগে, অত ভাজা হলে না নুডলসের টেস্ট মনে হয় যেন একটু অন্যরকম হয়ে যায়, বাঙালি চাউমিন হয়ে যায়। হাক্কা নুডলসের হাক্কা নুডলস থাকবে না। হাক্কা নুডলস বানাতে গেলে এগুলো একটু কাঁচা কাঁচা থাকলে, কাঁচা না সিদ্ধ হবে আর কি মেনলি। এটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। আর একটু নাড়বো, তবে আমি এই অবস্থায় গ্যাস কমিয়ে দিয়েছি, দেখছিলাম তলা দিয়ে ধরে যাচ্ছে, সেই কারণে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, আর কিছু না। এই এবার আবার বাড়িয়ে দিলাম। দুর্দান্ত টেস্ট হয়, অবশ্যই ট্রাই করবে এবং আমাকে জানাবে কেমন হয়েছে। চিকেন হাক্কা নুডলস, এর আগে আমার চ্যানেলে গিয়ে দেখবে আমি ভেজ হাক্কা নুডলস উইথ এগ এর সাথে করেছি, সেটাও দুর্দান্ত টেস্ট, এটাও দুর্দান্ত টেস্ট। আমার এটা রেডি, এবার সার্ভ করার পালা। খুব বেশি সময় লাগে না, নুডলস রান্না করতে খুব বেশি সময় লাগে না, সমস্ত জোগাড় থাকলে জোগাড়গুলো করতে যেটুকুনি টাইম। না, এটা মিশে গেছে, এটা এবার আমার সার্ভ করে দিতে হবে। আরেকটা বাকি রয়েছে, আমি নিয়ে আসি সেটা হচ্ছে এই দেখো ধনিয়া পাতা। এবার ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেবো। খালি মিশিয়েই নামাবো, গ্যাস কমিয়ে রেখেছি আবারও, কারণ এটা হয়ে গেছে। কেমন হয়েছে বলো, হয়েছে না?
একদম রেস্টুরেন্টের মতন দেখতে, দুর্দান্ত হয়েছে, টেস্টও দুর্দান্ত হয়েছে। আমি অলরেডি টেস্ট করে দেখেছি যে লবণ ঠিকঠাক আছে নাকি, লবণ ঝাল তাহলে আরেকটু দেবো কিছু, তা দেখলাম একদম ঠিকঠাক হয়েছে। এই দেখো আমি সার্ভ করে দিয়েছি। চিকেনগুলো দেখেছ পুরো সফট সিদ্ধ হয়ে গেছে পুরো। আর এই যে চিকেনের যে জলটা গলে তার মধ্যে সমস্ত সবজিগুলো করার জন্য নুডলসটার টেস্টটা এত বেড়ে যায়, এটা ধারণার বাইরে। অরিজিনাল হাক্কা নুডলসের টেস্টটা কিন্তু আনে ওই যে চিকেনের যে জলটা গলে আমি যে ঢাকা দিয়ে রেখে দিই, ঢাকা দিয়ে রাখাটাই হচ্ছে আসল। ওর থেকেই যে মানে নুডলসের টেস্টটা বেড়ে যায় আর কি।